আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে খুব ভোর থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো আজকে সারাদিনই বাসায় থাকবো। টুকটাক মোটামুটি সব কাজই শেয়ার করার চেষ্টা করব যতটুকু সম্ভব। কাজ তো প্রতিদিনই করা হয়, ঘরে কিন্তু কম কাজ থাকে না। যারা গৃহিণী তারা জানি যে কতটা কাজ আমাদের সারাদিন ঘরে বসে করতে হয়, তারপরও কিন্তু দিন শেষে শোনা লাগে যে সারাটা দিন কী করলে। তো যাই হোক, ওসব প্রসঙ্গ এখন বাদ। এখন বাজে হচ্ছে রাত 3:30। এখন বসে আমি ভয়েস ওভার দিচ্ছি, বাহিরে ব্যাঙ ডাকছে। তো যাই হোক, আমাদের এখানে আশেপাশে আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই অনেকটা ঘনবসতি। তো সেই জন্য কিন্তু দিনের বেলা রিয়েল ভয়েসটা অনেক সময় রাখাটা সম্ভব হয় না, যেহেতু ঘনবসতি অনেক ধরনের কথা আওয়াজ বা হচ্ছে বক্সে গান চলে। তো সেই জন্য কিন্তু আমি রিয়েল ভয়েসটা খুবই কম রাখি, প্রায় ভিডিওতে কিন্তু আমি পুরোটাই ভয়েস ওভার দিয়ে দিই। তো যাই হোক, এই জিনিসটাই আমি কাজ করতে করতে ভাবছিলাম এবং ভয়েস ওভার দেওয়ার সময় এখন আমি বসে বসে ভাবছি যে ঘরে যত কাজ আমরা করি আসলে অনেককেই দেখি যে যারা একদম মানে শারীরিকভাবে অসুস্থ অক্ষম তাদের কথা বাদ, এমনও অনেক মানুষ আছে, এমনও অনেক মহিলারা আছে যারা হচ্ছে শারীরিকভাবে একদম ফিট, তারপরেও কাজের লোক দিয়ে কিন্তু ঘরের কাজগুলো করিয়ে থাকে। তো এটা এখন বলা যায় একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে কাজের লোক দিয়ে কাজ করানো। তবে কাজের লোক দিয়ে কাজ করায় ঠিকই, কিন্তু সকাল বিকাল ২ বেলা হচ্ছে হাঁটতে বের হয় এবং ফিজিক্যাল যে এক্সারসাইজটা সেগুলো করে। মানে ফিজিক্যাল ফিটনেসটা ঠিক রাখার জন্য কিন্তু কঠোর পরিশ্রম তারা করছে। তবে ঘরের কাজটা ঠিকই কাজের লোক দিয়ে করাচ্ছেন। তো এরকম ভদ্র মহিলারা অনেকেই আছেন আমাদের চতুর্পাশে আরকি, আমাদের সমাজে ঘুরলে দেখা যায়। তবে সকাল বিকাল সেই হাঁটার কাজটা কিন্তু আমরা যারা গৃহিণী, হাউসওয়াইফ, যারা আমরা হচ্ছে প্রতিদিনকার কাজ নিজের হাতে সম্পূর্ণ সংসারের কাজটা গুছিয়ে থাকি, তাদের কিন্তু এক্সট্রা করে আর সকালবেলা হাঁটতে বের হওয়া লাগে না। ফজরের নামাজ পড়েই ঘরের মধ্যে থেকে এতটা হাঁটাহাঁটি হয় যে মোটামুটি একটা ভালো মানের এক্সারসাইজ কিন্তু ঘরের ভিতরে থেকেই হয়ে যায়। মানে এই রুম থেকে ও রুম, ও রুম থেকে ও রুম, ছাদে যাচ্ছি, কাপড় কাচ্ছি, তারপরে হচ্ছে হাঁটাহাঁটি, এটাতে কিন্তু অনেকটাই এক্সারসাইজ হয়ে যায় এবং তার সাথে একটু যদি আমরা খাবারটা মেনটেন করি। তো এই তো, যেহেতু সকালবেলা ভোরে আমার হচ্ছে মধু ছিল, একদম খাঁটি মধু ভাঙলো, মৌচাক ভাঙছিল, সেখান থেকে নিয়ে এসেছিলাম। তো ১ চামচ মধু খেয়ে নিলাম, আর সাথে হচ্ছে একটুখানি কালো জিরা। তো কালো জিরাটা তো অনেক তিতা হয়, গালে দিলেই পুরা গাল তেতো হয়ে যায়। তো সেজন্য একটু মধু দিয়ে নিলাম। আর কালো জিরা এবং মধু আমরা জানি, আমরা যারা মুসলমান আমরা কিন্তু এটাকে মহাঔষধ হিসাবে মানি, মানে সর্ব রোগের ঔষধ কালো জিরা এবং মধু, ২টা জিনিসই। তো এই ২টা জিনিসের কম্বিনেশনটা যদি সকালবেলা উঠেই থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়, আর শরীরটাও কিন্তু ফিট থাকে। তবে এটা কন্টিনিউ করতে হয় আর সবসময়ের জন্য মেনটেন করতে হয়। তো যাই হোক, যেটা বলছিলাম যে আর কাজের লোক দিয়ে কাজ করানোর পক্ষপাতী আমি না, যদি কিনা আমি শারীরিকভাবে ফিট থাকি। তার কারণ হচ্ছে একটা কাজের লোককে যদি আমরা মাসিক হারে ১,০০০ টাকা করেও দিই তাহলেও কিন্তু বছর শেষে ১২,০০০ টাকা চলে যায়। তো আমরা কিন্তু ইচ্ছা করলেই সেই ১২,০০০ টাকা এক্সপায়ার করে অন্য একটা শখের জিনিস করতে পারি, তাই না? তো যাই হোক, ২ দিক থেকেই কিন্তু আমরা উপকৃত হই। যেমন হচ্ছে আমরা আমাদের শারীরিকভাবে আমরা ফিট থাকতে পারি এবং ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি এবং আমাদের কিছুটা কিন্তু আর্থিকভাবেও আমরা লাভবান হতে পারি। তো যাই হোক, এটা এখন বর্তমান যুগের আরকি ফ্যাশন বা ট্রেন্ডিং বলতে গেলে আরকি বলা চলে। তো যাই হোক, এখন মোটামুটি ঘরের যে টুকটাক কাজ ছিল, গতকালকের থালাবাটিগুলো সেগুলো সরিয়ে রাখলাম গুছিয়ে, ধুয়ে যেগুলো রেখেছিলাম। আর এখন হচ্ছে একটু নিজের যত্ন করব সকালবেলা। এটা হচ্ছে একটা লিপ বাম আর হচ্ছে একটা সানস্ক্রিন, এই ২টা লাগিয়ে নিব। তার কারণ এখন হচ্ছে বাহিরে রোদ উঠে গেছে, এখন একটু সানস্ক্রিন না লাগিয়ে এখন হচ্ছে প্রায় বেশিরভাগই বাহিরের কাজ করব এবং বাহিরে রান্না করব আজকে। তো যাই হোক, এখন হচ্ছে চলে এসেছি নাস্তা করতে। আর এরই মধ্যে কিন্তু অফ ক্যামেরায় বাচ্চাদেরকে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে ওদেরকে বললাম মুখ ধুয়ে নাও। তো মুখ টুক ধুয়ে ওদেরকে একটু জামা কাপড় গায়ে দিয়ে দিলাম। ছোটোটা তো একদম মানে কাপড় গায়ে রাখে না রাত্রেবেলা, অনেক গরম। আর ওর হচ্ছে একটু বেশিই গরম, ঘামে, প্রচণ্ড ঘামে। তো গতকালকের কিছু ভাত ছিল, সেই ভাতগুলোর মধ্যে বৃষ্টির পানি দিয়ে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম যে সকালবেলা হচ্ছে পান্তা ভাত খাবো।
তো এখন সেই পান্তা ভাত নিয়ে বসে গেছি। ভাতগুলো একদম টনটন করছে, শক্তই আছে। বৃষ্টির পানি দিয়ে যেহেতু রান্না করি ভাত, আর বৃষ্টির পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এই পান্তা ভাত কিন্তু অনেক দিন পরে খাচ্ছি, আর এত গরম কি বলবো, যে এখন এই পান্তা ভাতটাকে মনে হচ্ছে যেন অমৃত, যে কতক্ষণে খাবো। তো শুকনো মরিচ ভেজে নিয়েছি কতগুলো, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে পান্তা ভাত। আসলে এটা হচ্ছে কী আর বলবো, পান্তা ভাতের জেনুইন যে মেনুটা সেটা হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েই কিন্তু পান্তা ভাতটা বাঙালিরা খেয়ে থাকে। তো আজকে সেটাই ট্রাই করব, যেহেতু আমার অভ্যাস নাই, আমার একটু খেতে কষ্ট হবে, তো সেই জন্য আর কি একটু নারকেল নিয়ে নিব এর মধ্যে, তাহলে ভালো লাগবে খেতে। আর এখানে কলা আছে, বাচ্চারা যা দিয়ে খাবে খেতে পারে, ডাল আছে। তো ওরা তো আর মরিচ দিয়ে খাবে না, মরিচটা দিয়ে আমিই খাবো, আর ওরা কলা দিয়ে ডাল দিয়ে যেটা দিয়ে হোক খেয়ে নিবে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে কিছু গুঁড়োমুড়ি নিয়ে এসেছিলাম, আর হচ্ছে জিরা। তো এই জিরাগুলো বেশি করে এনে আমি হচ্ছে ধুয়ে সুন্দর করে রোদে শুকিয়ে তারপর রেখে দিই, অনেক দিন কিন্তু ভালো থাকে। তা না হলে জিরা যদি একটু বেশি করে আনা হয়, অনেক দিন থাকলে কিন্তু একটা সাদা সাদা ইয়া পড়ে, তো সেই জিনিসটা আর হয় না। আর অবশ্যই জিরাটা কিন্তু ধুয়েই খাই আমি সব সময়। তার কারণ হচ্ছে অনেক বালু বের হয়, জিরার মধ্যে থেকে অনেক বালু ময়লা বের হয়, তো সেইগুলো ধুয়ে ফেললে একদম ফ্রেশ হয়ে যায়। তো এখানে গুঁড়োমুড়ি আর জিরা দুইটা হচ্ছে ধুয়ে 2 শ্রেণীতে রোদে দিয়ে আসবো। তো 2টা শ্রেণীর মধ্যে কিন্তু 2 ধরনের জিরা দিয়ে এখন ছাদের মধ্যে দিয়ে আসবো। আর ছাদে এত তাপ যে অল্প রোদেই কিন্তু এগুলো শুকিয়ে একদম ঝরঝরা মচমচা হয়ে যাবে। তো এখানে অনেকগুলো দুধের পট জমা হয়েছিল, এগুলো ভালোভাবে সাবানের গুঁড়ি দিয়ে ধুয়ে নিব। তো দুধের বটগুলো ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। আর এই দিকে রান্নাবান্না কিন্তু অনেকটাই সব কিছু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, আর এদিকে রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি, বাহিরে রান্না করছি আজকে। তো এইখানে হচ্ছে গরুর গোশ একটু আলু দিয়ে রান্না করছি অল্প করে, যেহেতু অনেক গরম,
তো অল্প করে রান্না করছি, আর 3 জন খাবো, 2 মেয়ে আর আমিই তো খাবো। তো এখানে অল্প করে একটু বেশি আলু দিয়ে অল্প করে গোশ দিয়ে গরুর মাংস রান্না করে নিচ্ছি। আর হচ্ছে অলরেডি রান্না করে নিয়েছি 1 পদের মাছ। তো রান্নাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে গোশের তরকারি। তো আমার বড় মেয়ে বলছে যে এত ঝোল কেন রাখছো, আমি কিন্তু এই গোশ খাবো না, আর একটু টানায় নাও। তো যাই হোক, গ্যাসের চুলায় দিয়ে ওই স্টিলের বল ধরে একটু টানিয়ে নিলাম। তো বাচ্চারা কিন্তু আজকে তাড়াতাড়ি গোসল টোসল করে চলে এসেছে। আমার বলা লাগে প্রতিদিন, আজকে আর বলা লাগে নাই গোসল করতে, কারণ গরুর গোশ রান্না হয়েছে শুনেই তারা কিন্তু খাওয়ার জন্য রেডি। যেহেতু আজকে লাকড়ি দিয়ে রান্না করেছি, তো চুলার মধ্যে আগুন ছিল, সেই আগুনের মধ্যে রান্না শেষে মিষ্টি আলু পুড়া দিয়েছিলাম। আর মিষ্টি আলুগুলো কিন্তু সেদ্ধ করে খাওয়ার থেকে পুড়িয়ে খেলে কিন্তু অনেকটা বেশি মিষ্টি লাগে। আর এই আলুগুলো হচ্ছে শশীর বাবা বাড়ি থেকে নিয়ে এসেছিল। অনেক দিন ঘরে থাকার কারণে কিন্তু ভীষণ মিষ্টি হয়ে গেছে। অনেক দিন ঘরে থাকলে কিন্তু মিষ্টি বেড়ে যায়, রসটা টেনে যায়, তখন মিষ্টি বেশি লাগে। আজকের মতো বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সব ভিডিও পাওয়ার জন্য কিন্তু অল অপশন সিলেক্ট করে বেল বাটনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।